ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া মসজিদের সামনে হোলি উৎসবে মেতেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। হোলি উৎসব ও পবিত্র রমজানি জুমার নামাজ একই দিনে পড়ায় সংঘাতের আশঙ্কায় ছিল ভারত সরকার। বিশৃঙ্খলা এড়াতে ঢেকে দেওয়া হয় উত্তরপ্রদেশের সাম্ভালের 10টি মসজিদ, যে তালিকায় ছিল শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ আরও বেশ কয়েকটি মসজিদ। পেছানো হয় জুমার নামাজের সময়ও। এ নিয়ে ক্ষোভ ছিল মুসলিম কমিউনিটিতে। জেলা প্রশাসনের দাবি, হোলি উদযাপনের সময় যেন কোনো অশান্তি না হয় সে উদ্দেশ্যে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করে নেওয়া হয় এই সিদ্ধান্ত। তবে সাম্প্রদায়িক উত্তেজনার শঙ্কার মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় শুক্রবারের জুমার নামাজ। নয়াদিল্লিতে রমজানের দ্বিতীয় শুক্রবারে নামাজ আদায় করেন বহু মুসল্লি। এ সময় হোলির শুভেচ্ছা জানায় মসজিদে উপস্থিত অনেকেই। শুক্রবারের নামাজ সবসময় গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে রমজান মাসে। আর আমাদের ভাইরাও আজ হোলি উদযাপন করছেন। প্রথমত আমি মুসলিম সম্প্রদায় ও ইসলামের পক্ষ থেকে সমগ্র ভারতকে হোলির শুভেচ্ছা জানাতে চাই। আমরাও তাদের উৎসবে অংশগ্রহণ করছি। এমন নয় যে আমরা এতে জড়িত নই। আমাদের আশীর্বাদ এবং আবেগ তাদের সাথে রয়েছে। এদিকে সংঘাত এড়াতে সাম্ভালের রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয় বহু নিরাপত্তা কর্মী। নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পৃথক রাখা হয় মুসল্লি ও উৎসবে জড়ো হওয়া মানুষদের। হোলি মিছিল ও জুমার নামাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করে ভারত পুলিশ। এদিন দুপুর 2:30টার আগে হোলি উদযাপিত হয় ও দুপুর 2:30টার পর জুমার নামাজ আদায় করা হয়। এদিকে হোলি উৎসবে যোগ দিয়ে ইচ্ছের বিরুদ্ধে কাউকে রং লাগাতে নিষেধ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাম্প্রতিক বছরগুলোতে উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে প্রশাসনিক ধরপাকড় উদ্বেগজনক হারে বেড়েছে। স্থানীয় মুসলিমদের অভিযোগ, প্রশাসন পরিকল্পিতভাবে হোলিকে ব্যবহার করে মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করেছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।